বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। যারা আজকে জয়েন করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমরা যে গ্রামারের যে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা শুরু করেছিলাম, সেই অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এটি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো যে আপনারা বিষয়টাকে একটু ভালো করে খেয়াল করবেন, আপনার বিষয়টাকে ভালো করে উপলব্ধি করার চেষ্টা করবেন। যে যেটি আমরা বলতে চাচ্ছিলাম, আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মরফোলজি নিয়ে আলোচনা করছি, মরফোলজি। এবং আপনি জানেন যে একটি ভার্ব থেকে কি কি উৎপাদন হতে পারে, একটি শব্দ থেকে কি কি উৎপাদন হতে পারে, এরকম 15টা লিস্ট আমি এখানে দিয়েছি। আল ফিআলুল মাদি, আল ফিআলুল মুদারি, আল ফিআলুল মাদি আল মাজহুল। বিলকিস আপা, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেন। বিলকিস আপা, অনেক সুস্থ করে দিন। লো সাউন্ড, নট অডিয়েবল, অডিয়েবল। আচ্ছা, আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাউন্ড কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, ঠিক আছে স্যার, সাউন্ড ওকে। ওকে, ফাইন। না, কেউ একজন মন্তব্য করেছেন যে সাউন্ড ইজ নট অডিবল। আচ্ছা, ওকে। তো এখানে আল ফিআলুল মুদারি, এরপর হলো মুদারি মাজহুল, ফিআলুল আমর, ফিআলুন নাহি, মাসদার, ইসমু ফাইল, ইসমুল মাফউল, ইসমু যারফ, ইসমু আলা, ইসমু তাফদীল, ইসমু সিফাত, ইসমুল মুবালাগা। এবং এই জায়গায় কিছু বই আমি আপনাদেরকে গ্র্যাজুয়ালি কিছু বই আমি আপনাদেরকে পড়াবো। যেমন একটা বই আমি আপনাদেরকে দেখাই, আসরফ। এটা হলো মরফোলজি, সরফের। দেখেন, বইটা অসাধারণ একটা বই। আমি বইটি আপনাদেরকে ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি এই বইটা ইন্ট্রোডিউস করবো ক্লাসে। এখানে আমরা কি দেখব, আমি এগুলো সব ভূমিকা বইয়ের, যে এখান থেকে মূলত শুরু। সরফ কাকে বলে, মরফোলজি কাকে বলে, এটা নিয়ে উনি আলোচনা শুরু করেছেন। এবং এখানে কি কি আলোচনা করা হয়, যেমন আল মিজান আর সরফি। মিজান মানে ওজন গুলো, কোন ওজনে এই হারফ গুলো মানে সরফ গুলো সম্পাদিত হয়, সেগুলো তিনি ওজন গুলো যে বলেছেন, এই যে 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট, ওকে, এইটা কোনটা কোনটা কি হবে না হবে। এবং সেখানে যদি যেটা আমরা আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যদি মতাল হয় তাহলে মতালের ফেল গুলো কিরকম হবে, সেটা উনি বলেছেন। খুব সুন্দর একটা, অসাধারণ একটা বই। ওকে, এই জায়গা থেকে আমি আরেকটা সিম্পল বই আপনাদেরকে অবশ্য পড়াবো, আরো সিম্পল। সেই এই যে এই বইটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা শুরু করবো মূলত। যেমন ফেল গুলো তিনি কি বলেছেন দেখুন তো। আকসামুল ফেল, এখানে সরফ কাকে বলে, সরফের আলোচনার পর তিনি বললেন যে আল মিজান সরফি, ওই বইটারই এটি হলো আরো সংক্ষিপ্ত রূপ, আর সরফ আল মুয়াসসার, যে আল মিজান সরফি। তারপরে তিনি বলেছেন যে এখানে আফআল গুলো, ফেল গুলো দুই রকম, জামেদ এবং মুতাসাররিফ। আবার সময়ের দিক থেকে ফেল দুই প্রকার, মাদি এবং মুদারি। এছাড়া আবার ফেল মুতাআদ্দি এবং লাজিম, এটা আমরা পড়ে এসেছি। এছাড়াও আবার ফেলের মধ্যে কি হয়, তাওকিদ, ওই যে নুনে তাওকিদ, লাম তাওকিদ, নুন তাওকিদ। আবার ফেল গুলো কিছু হয় সহি এবং কিছু হয় মা'লুল, ইল্লা বিশিষ্ট।
তো এখানেই দেখুন এই যে বইগুলো সহিহ, সালিম, মুদাফ, এবং সহিগুলো কিভাবে তৈরি হয়, মুআতাল কয় প্রকার, যে আজওয়াফ, নাকিস, লাফিফ, মাফরুক, লাফিক, মাকরুন, এটা আমরা বলে এসেছিলাম। এরপরে তিনি এখানে কিছু অনুশীলনী দিয়েছেন। এই ফেল আবার মুজাররাদ এবং মাজিদ ফি তিনি বলেছেন। মুজাররাদের ওজনগুলো কি কি? ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফঈলু, দারাবা ইয়াদরিবু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু, ফাইলা ইয়াফআলু, ফারিহা ইয়াফরাহু, ফাইলা ইয়াফঈলু, হাসিবা ইয়াহসিবু, ফাউলা ইয়াফউলু, কারুমা ইয়াকরুম। এই যে প্রথম আমরা স্মল ফ্যামিলি। তারপর হচ্ছে কি, এরপরে এগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য তিনি এখানে আলোচনা করেছেন প্রত্যেকটার। ওকে, তারপরে এর লেভেলে কিছু সাজ আছে খুব কম, এবং এখান থেকে অনেক উদাহরণ তিনি এনে এখানে দিয়ে দিয়েছেন। এগুলো থেকে কিছু সাজ আছে মানে খুব কম ব্যবহৃত হয়। ফাআলা থেকে খুব বহুল ব্যবহৃত অনেকগুলো ফেল এখানে। ফাআলা ইয়াফঈলু, এখানে ওই যে মুআতাল কি কি থাকতে পারে, এটা 5 প্রকার হতে পারে। এটাও তিনি আলোচনা করেছেন, খুব সুন্দর, অসাধারণ বই। আমি এটা আরো পরে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো। আমার আজকের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, আলোচনাটা রেখে আমি তারপরে আলোচনাটা করে তারপরে আমি ওখানে যাবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন মুজাররাদ, রুবাই নিয়ে তো আমরা আলোচনা করি যে রুবাইয়ের ব্যবহার কোরআনে খুবই কম আছে। এখানে তিনি পুরো ফেলে মুজাররাদের তিনি এখানে সব স্ট্রাকচার তিনি এখানে দিয়ে দিয়েছেন। আবার ফেলের সাথে যদি তা আদমিয়া অথবা নুন যদি তৈরি হয় তাহলে সেখানে কি হবে সেটাও তিনি এখানে দেখিয়ে দিয়েছেন। ফেল মাজিদ ফিগুলো তিনি এখানে দেখিয়েছেন। যেমন একটা যদি অতিরিক্ত বর্ণ হয় তাহলে আলামা, ফাআলা, ফাআলা, ফ্যামিলি নাম্বার 2, 3, 4। তারপর হচ্ছে ফ্যামিলি নাম্বার, এরপরে 2টা হরফ অতিরিক্ত আসে, 7, 8, 9, 4, 5, 7, 8, 9 এটা তিনি দিলেন। এবং যেখানে 3 অক্ষর অতিরিক্ত হয় যেমন ইস্তাফআলা, এটা তিনি দিয়ে তারপরে রুবাই, যেগুলো প্রত্যেকটা আবার তিনি উদাহরণ দিয়ে দিয়েছেন, তাই না? এবং এটাতে একটা স্ট্রাকচার দিয়ে তিনি আবার ইয়ে করলেন। আবার এই যে এটা হলো যে আল মারুফ, মানে মারুফ, ফেল মারুফ কিভাবে তৈরি হয়, যেটা আমরা বলেছিলাম মারুফ কিভাবে তৈরি হয়, মুদারে মারুফ। তারপর হলো মুদারে মাজহুল কিভাবে বানানো হয়। ওকে, এই পুরো জিনিসটাকে আমি একটা ছকে নিয়ে এসে আজকে যেটা দেখাবো। আমার আদেশসূচক শব্দ ফেল কিভাবে তৈরি হয়, যেটা আমরা গত একটা ক্লাসে আমরা আপনাদেরকে বলে এসেছিলাম। ওকে, তারপরে হলো নাহি কিভাবে তৈরি হয়, এসএম গুলোর ফেল, আমর এবং নাহি তিনি আলোচনা করেছেন। এগুলো হলো আফআল, এগুলো হলো আসমা। ওটা হচ্ছে ফেল থেকে তৈরি কিছু আসমা, যেমন ইসমুল ফাইল। সুলাসি থেকে ইসমুল ফাইল কিভাবে তৈরি হয়, এবং এই যে এখানে ফাইলের অনেকগুলো ওজন তিনি এখানে দেখেন এখানে ফাইলের ওজন গুলো আছে। ফাইলুন, ফাইলের ওজন। এছাড়াও ইসমু ফাইল কিয়াসান আলা ওয়াজনাইনি আরো 2 রকম আসে, সাহালুন, ফাইলুন। এগুলো হচ্ছে ইসমুল মুবালাগা, আমি একটু পরে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ইসমুল মুবালাগার অনেকগুলো উদাহরণ তিনি দিয়েছেন, যেমন আফআলু, ফাআলু, ফাআলুন, ফুআলুন, ফিআলুন, ফুউলুন, ফুউলুন, ফাইলুন, ফুউলুন, ফাইলুন। এগুলো ইসমুল মুবালাগা। ইসমে ফাইল মিন গায়রে সুলাসি থেকে কিভাবে ইসমে ফাইল তৈরি হয়। এরপর সিফাতে মুশাব্বাহ, আজকে আমি এটা আলোচনা করব, সিফাতে মুশাব্বাহ কিভাবে তৈরি হয়, এবং সিফাতুল মুবালাগা, যে ইসমে ফাইল মুবালাগার কথা যেটা আমরা বললাম, ফাআলুন, মিফআলুন, ফাউলুন, ফাইলুন, ফাইলুন, এই ওজনে আসে। ইসমুত তাবদীল কিভাবে তৈরি হয় এটাও আমি এখন বলবো। ইসমুল মাফউল কিভাবে তৈরি হয় সেটা আছে, এবং সব এখানে সিস্টেম দেয়া আছে। মাসদার গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমি বললাম কিছুক্ষণ আগে মাসদার কতগুলো, মাসদারের অনেকগুলো রূপ আছে। এগুলো হলো কি ইসমুল মাররা, আল মাসদার আসলি, ইসমুল হাইআ, আল মাসদারুল মিমি, আল মাসদারুস সিনাই, ইসমুল মাসদার। কত ধরনের দেখুন, আল মাসদারুল আসলি, ইসমুল মাররা মানে একটা মাসদার, এটা একবার বোঝাবে। ইসমুল হাইয়া এক ধরনের মাসদার, যেটা বোঝাবে আপনার যে এই কাজটি কোন অবস্থায় সংঘটিত হয়েছে। আল মাসদারুল মিমি, কিছু হলো মিম দিয়ে মাসদার বানানো হয়, যেমন মিসাকুন, মিআদুন। আল মাসদারুস সিনাই কৃত্রিম মাসদার আছে, এবং ইসমুল মাসদার কিছু আছে ইসমে মাসদার। এগুলো প্রত্যেকটা মাসদার কিভাবে তৈরি দেখেন এখানে
এই ফুআলিন হুসেনে ফাইলিন ফিআলাতিন ফিআলিন এগুলো সব মাজদারের, যেমন তিজারাতিন এটা কিন্তু একটা মাজদার, ফিআলিন এটা মাজদার, যেমন ফিরারুন, ইবাউন, ফাআলান এটা মাজদার, যেমন আপনি এখানে দেখবেন গালিয়ান, দাওরান। এগুলো মাজদার কিভাবে তৈরি হয়? এই মাজদার গুলো এখানে সব, এই যে মাজদারের বিভিন্ন রূপ। অনেকে আমাকে বলছেন যে মাজদার গুলো কিভাবে আমরা বুঝবো কোনটা মাজদার নাকি। এই দেখেন ফিআইলুন এটা একটা মাজদার, যেমন আলিমা ইলমান, ফিআইলুন ইলমুন। ফুউলুন এটা মাজদার, যেমন শুকরুন। ফাআলাতুন একটা মাজদার, যেমন রহমাতুন। ফিআলাতুন একটা মাজদার, যেমন নিশদাতুন। ফুউলাতুন একটা মাজদার, যেমন কুদরাতুন। ফাআলা একটা মাজদার, যেমন দাওয়া। ফিআলা একটা মাজদার, যেমন যিকরা। ফুউলা একটা মাজদার, যেমন রুজা। ফাআলান একটা মাজদার, যেমন লাইনান। ফিআলান একটা মাজদার, যেমন হিরমান। ফুউলান একটা মাজদার, যেমন শুকরান। ফাআলা একটা মাজদার, ফাআলুন, যেমন শাআরুন। ফিআলুন একটা মাজদার, যেমন সিগারুন। ফুআলুন একটা মাজদার, যেমন হুদান। ওকে, এরকম দেখেন মাজদারের 36টা তিনি এখানে কি ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা অনুসারে, এবং প্রত্যেকটাতে কোরআন তিনি এক্সাম্পল অথবা বিভিন্ন ভাবে তিনি এগুলো দেখালেন যে কিভাবে মাজদার গুলো তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। মাজদারুল মাররা একবার বোঝায়, যেমন তাকবীরাতুন এটা কিন্তু এটা মাজদার, তার মানে একবার তাকবীর। তাকবীরাতুন, যেমন নজরাতুন মানে একবার নজর দেয়া, এই তাটা একটা মাররা একবার বোঝায়। ওকে, এই তা থাকলে আপনি বুঝবেন যে এটা একবার বোঝাচ্ছে। হাইয়া কোন অবস্থায় কাজটি সংঘটিত হচ্ছে এটা বোঝানোর জন্য একটা মাজদার তৈরি হয়, যেমন জিল সাতুন মানে বসার মতো। তেতলাতুন এটা একটা জবাই করা, যেমন আজিব হাতু জবাইয়ের একটা অবস্থা বোঝাচ্ছে। এইভাবে আবার মাজদারে মিমই আছে, মিম দিয়ে মাজদার হয়, যেমন এখানে আপনি মাজদার ইয়ে দেখেন, যেমন ধরেন মাফরাহুন মাজদার, মাজহাবুন আমরা বলি মাজহাব মাজদার, মাসকানুন। এইভাবে তিনি মাজদারে মিমি এর কিছু এক্সাম্পল তিনি দিয়েছেন। তো এই জায়গাটা, এই বইটা আমি আপনাদেরকে গ্র্যাজুয়ালি বইটা পড়াবো, কিন্তু আজকে আমি যেটা বলতে চাই এইটা একটু দেখেন কাইন্ডলি। এইটাই মূলত ওই ফুল বইতে এই বক্তব্যগুলো দেয়া আছে, এবং এই মরফোলজিতে এই জায়গাটা পড়ানো হয় খুব, ধরুন আমরা যদি বলি এটা পিএইচডি লেভেলের, এটা হলো মরফোলজি। অতএব এই মরফোলজি আপনারা কোরআনে গভীরে পৌঁছতে হলে এই মরফোলজি আপনাকে জানতে হবে। একটা ফেল কি হতো, একটা মানে একটা শব্দকে আপনি কি বানাতে পারেন, ফেলে মাদি আল মারুফ। যেমন ধরুন আলিমা সে জানলো, অথবা আল্লামাতে সে শিখলো, প্রথমত আমরা বলি, বা শিখালো। ওকে, তিনি শেখালেন, আলিমা আল্লামা তিনি শিখলেন, তিনি শিখলেন, এটা আমরা বলি তিনি শিখলেন, নিজে তিনি শিখলেন অথবা তিনি শেখালেন। আলিমা আমরা এখানে দুটো মুজাররাদ এবং মাজিদ, মুজাররাদ এবং মাজিদ ফি দুটোই দিয়েছি। এখন এখানে দেখুন তো, যেমন আলিমা ফাইল মাদি, ইয়ালামু ফাইল মুদারি, আর ফাইল মাদি মাজহুল এটা আপনারা পড়ে এসেছেন। মাজহুল কিভাবে বানায়, মাজহুল বানায় কিভাবে বলুন তো? আমরা এই ফরম্যাটটাকে এখানে নিয়ে যাই, নিয়ে একটু আপনাদেরকে এটা আমি আলাদা একটা শীট এটাকে দেখাই। এখানে একটু আপনি দেখেন কাইনি, সরি এটা একটু দেখেন আপনারা। যেমন শব্দটা আমরা কি থেকে নিলাম, শব্দটা আমরা নিলাম হলো আইন লাম মিম, এটা আমরা নিলাম হলো আইন লাম মিম থেকে, আইন লাম মিম।
আইন লাম মিম, এটা হলো তার মূল অক্ষর। এখান থেকে আমরা এই শব্দ এখন গঠন করব, বিভিন্ন ধরনের শব্দ গঠন করব। আইন লাম মিম, বিভিন্ন ধরনের শব্দ গঠন করব। মানে ফেলে মাদি গঠন করতে চাই, ফেলে মাদি, ফেলে মাদি গঠন করতে চাই, তাহলে কি হবে? আইন আলিমা, এটা বাদ দেন আপাতত, আমরা এই লাল দাগটা নিয়ে আমরা বলি আলিমা। ফেলে মুদারে ইয়ালামু, আলিমা দিয়ে 14টা, আপনি বলুন তো। আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা, আলিমতা, আলিমতুমা, আলিমতুমা, আলিমতি, আলিমতুমা, আলিমতুন্না, আলিমতু, আলিমনা, এই যে 14টা আপনি পেলেন আলিমা দিয়ে। ফেল মুদারি এবার কি? ইয়ালামু, ইয়ালামু, ইয়ালামানি, ইয়ালামুনা, তা'লামু, তা'লামানি, ইয়ালামনা, তা'লামু, তা'লামানি, তা'লামুনা, তা'লামিনা, তা'লামানি, তা'লামনা, আ'লামু, না'লামু। একটা ফেল থেকে আপনি কি বানাতে পারেন? আপনি শুধু দেখুন একটু, একটা ফেল থেকে আপনি কি বানাতে পারেন? এ থেকে বানাতে পারেন অতীতকাল, আল মাদি, আল মাদি। বানাতে পারেন আল মুদারি, আল মুদারি, এটা ফেল থেকে। আল মাদি বানালেন, আল মুদারি বানালেন একটা ফেল থেকে। ওকে, আল মাদি এবং আল মুদারি। এরপর আপনি এখানে রাখলেন আল মারুফ, আল মারুফ, অথবা এটা থেকে বানালেন আল মাজহুল। এবং আপনারা আল মাজহুল কিভাবে বানায় এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন, তাই না? মাজহুল কিভাবে বানানো হয় বলেন তো? আল মাদি থেকে যখন আপনি মাজহুল বানাবেন, তখন ফা কালিমা, ফা কালিমাকে কি দিতে হবে বলেন তো? ফা কালিমা দম্মা, তাই না? ফা কালিমা দম্মা, এবং আইন কালিমা, আইন কালিমা কি করতে হবে? কাসরা। আর লাম কালিমা এটা কি? ওই সাবেক অবস্থায় থাকবে, মানে সাবেক অবস্থায় থাকবে, সাবেক, এর কোনো পরিবর্তন নেই লাম কালিমা। এটা হলো যদি আপনি সুলাসি মুজাররাদ থেকে যদি বানাতেন, সুলাসি মুজাররাদ থেকে যদি এটা আপনি বানান, তাহলে কি হবে? সুলাসি মুজাররাদ থেকে যখন আপনি বানাবেন, তখন এটা কি হবে? ফা কালিমাকে দম্মা দিতে হবে, আইন কালিমাকে কাসরা দিতে হবে, এবং লাম কালিমাকে কি দেবেন আপনি? আমরা সুলাসি মুজাররাদ বলা দরকার নেই, লাম কালিমা আপনার সাবেক থাকবে। আর সুকুনগুলো আমরা কি বলেছিলাম? সুকুনগুলো সাবেক থাকবে, সুকুনগুলো কোনো পরিবর্তন হবে না, সাবেক। আর যত হারাকাত আছে, অন্য যত হারাকাত আছে, সকল হারাকাতকে কি বানাতে হবে বলেন তো? দম্মা দিয়ে দিতে হবে। গুড। এটা কি আপনাদের মনে আছে? আমি একটু মাইক ব্যবহার করি, আপনাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। আপনারা কেউ বলতে পারেন যে আমরা যে মাজহুল কিভাবে বানাবে আলোচনা আমরা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের মাজহুল বানানো? জি জি স্যার মনে আছে। ওস্তাদ মনে আছে স্যার? মনে আছে ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ স্যার, ভেরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফা কালিমায় পেশ, তাহলে ফা কালিমায় দম্মা, আইন কালিমায় কাসরা, লাম কালিমা একই অবস্থায় থাকবে, সুকুনগুলো একই অবস্থায় থাকবে, আর অন্য যত হারাকা আছে সব হারাকা দম্মায় রূপান্তরিত হবে। এটা হলো আমরা যখন ফেলে মাদিকে যখন আমরা মাজহুল বানাই, ফেলে মাদি লিখে রাখি, ফেলে মাদি। দেখেন আমরা কিন্তু একটা শব্দ দিয়ে অনেক কিছু বানানোর, যে আজকে যে আমাদের ক্লাস মূলত একটা শব্দ দিয়ে মরফোলজির একেবারে ভিতরে আমরা ঢুকে যেতে চাই। এখন এক্সাম্পলে আমরা আসি। যেমন ধরুন শব্দটা হলো আইন আলিমা, আলিমা। তাইলে এটাকে আমরা কি করব? ফা কালিমাকে দম্মা, ও আইন কালিমাকে কাসরা, আর লাম কালিমা যা আছে তাই।
উলিমা। ওকে, এটা যদি হয় তাআল্লামা, তা আল লা মা যদি হয়, তাহলে আমরা বলেছিলাম যে এখানে যে সর্বশেষ বর্ণ মিম জবর মা সেটা রয়ে গেল, শেষ বর্ণ আগের বর্ণ যেটা জাহিন কালেমা, এটা কি হবে? কাসরা লামজের লি, লাম কাসরা লি, আর ফা কালেমা যেটা, এই যে ফা কালেমা যদি আমরা এখানে আইন ধরি তাহলে এটা কি হবে? দম্মা হবে, দম্মা। অথবা আপনি যদি ফা কালেমা এখানে তা ধরেন তাও কি এটা দম্মা হবে। আর বাকি সব হারাকা গুলো দম্মায় রূপান্তরিত হবে। তাহলে কি হলো? তু উল্লিমা, তু উল্লিমা। অথবা যেমন ধরি, এটা আপনি যদি বলেন ইন ইস ইস তাফ আলা, যদি বলেন ইস্তাফ আলা, তাহলে এখানে কি করবেন আপনি? সর্বশেষ লাম কালেমা যা আছে তাই, এবং আইন কালেমা কাছে যেতে হবে। আর যত সুকুন আছে সকল সুকুন গুলো কি অব্যাহত থাকবে। সুকুন উস্তুফ মানে ইস্তাফ আলা, আর এরপরে তা, তা এখানে তো হারাকা আছে, দম্মা হবে। ওকে, এবং সিন এখানে সুকুন বিশিষ্ট, অতএব সুকুন কোনো পরিবর্তন হবে না। এবং ফা কালেমা মানে প্রথম যেটা কালিমা সেটা যদি আমরা ইয়ে বলি তাহলে এটা কিন্তু দম্মা হবে, মানে অথবা অন্য যত হারাকা আছে সকল হারাকা গুলো দম্মায় রূপান্তরিত হবে। তাহলে কি হলো? উস্তুফ ইলা, উস্তুফ ইলা। এইটা আমরা মাদি এর ব্যাপারে বললাম। মাদি আমরা কিভাবে মাজহুল বানাবো। এবার মুদারিকে আমরা কিভাবে মাজহুল বানাবো? মুদারি, ঠিক এর বিপরীতে এবার আমরা মুদারির কাছে আসি। মুদারি, মুদারি মুদারি যদি এখানে আমরা বলি, দেখুন তো মুদারি, এখানে আমরা একেবারে মুদারি এর আমরা ইয়ে থেকে শুরু করি। ফা কালেমার কথা আমরা পরে বলি, একেবারে লাম কালেমাতে আমরা আসি। লাম কালেমা এবং সুকুন, এখান থেকে আমরা আসি। লাম কালেমা এবং সুকুন, আচ্ছা এখানে আমরা আসি। এখানে বলি আমরা এটা আলামাতুল, যেটা ফা কালেমা না বলছি, আলামাতুল মুদারি, আলামাতুল মুদারি। মুদারির যে আলামত আছে, আলামাতুল মুদারি, এটাকে আমরা কি দিতে হবে? দম্মা দিতে হবে। আলামাতুল মুদারিকে দম্মা দেব। ওকে, মুদারি আলামাতটাকে আমরা এখানে দম্মা দিতে হবে যদি আমরা এটাকে ইয়ে বানাতে চাই। আলামে মুদারি আলামাতকে আমাদের দম্মা দেয়া লাগবে, এটা এক নাম্বার কাজ। তারপরে আমাদের মুদারি আলামত তো গেলই, এরপরে আসবে আমাদের, আমরা যদি এই লাম কালেমাতে যাই, এবার লাম কালেমা এবং সুকুন গুলো সব সাবেক থাকবে। ওকে, তারপরে আইন কালেমা, এখানে ফা কালেমার আমাদের আলোচনার প্রয়োজন নেই। আইন কালেমা এটি তখন কি হয়ে যাবে? ফাতহা হবে। এখানে তো ছিল কাসরা, ওখানে হবে আইন কালেমা ফাতহা, আইন কালেমা ফাতহা। আর যত হারাকা আছে সবগুলো হারাকা ফাতহায় পরিবর্তন হবে। ফাতহা সবগুলো হারাকা। তাহলে আমরা এখানে মুদারি থেকে যদি আমরা মুদারিকে যদি আমরা ইয়ে বানাতে চাই, মুদারিকে যদি আমরা কি করতে চাই বলেন তো? যদি আমরা মাফুল বানাতে চাই তাহলে আলামাতুল মুদারিকে আমাদের দম্মা দিতে হবে,
লাম কালেমাকে একই রকম রাখতে হবে, সুকুন গুলো যা আছে সব একই রকম থাকবে। আইন কালেমাকে আমরা ফাথা বানাবো আর সকল হারাকা গুলোকে আমরা ফাথা বানাবো। আইন কালেমাও ফাথা দেব, সকল হারাকা গুলোকে ফাথা দেব এক, আর আলামাতুল মুদারিকে দম্মা দেব, আর সবগুলো সুকুন এবং লাম কালেমা সাবেক অবস্থায় থাকবে। যেমন ধরুন আমরা শব্দ হলো ইয়া আলামু, ইয়া আলিমা, ইয়া সরি আলিমা, ইয়া আলিমা, ইয়া আলামু। আলিমা ইয়া আলামু। এখন এই আলামা থেকে কি হবে বলেন তো? আমরা বলেছিলাম আলামাতুল মুদারি যেটা, এটা এখানে দম্মা দিতে হবে, আর সকল সুকুন গুলো অব্যাহত থাকবে। আইন কালেমাকে ফাতহা দিতে হবে এবং লাম কালেমা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখানে আইন কালেমা ফাতহা এবং আলামাতুল মুদারিকে দম্মা দিয়ে দিয়েছি, আর সুকুন গুলো অব্যাহত থাকবে। এখন যদি এটা শব্দ যদি ইয়া আলামু না হয় ইউআল্লিমু হয় ইউআল্লিমু যদি হয় ইউআল্লিমু, তাহলে ওই সূত্র অনুসারে আপনার আলামাতুল মুদারিকে দম্মা, ওকে। আর সকলগুলো হারাকা কি, এখানে দেখুন আইনের উপর ফাতহা, অতএব সকল হারাকা ফাতহা থাকবে যেখানে, এবং আইন কালেমা যেটা, আইন কালেমাটা ফাতহা বিশিষ্ট হবে। এই যে ইউআল্লা আর লাম কালেমা তো হবে একই রকম থাকবে, ইউআল্লামু, এটা ইউআল্লামু। এখন যদি এটাকে আমরা ফ্যামিলি নাম্বার 10 বানাই, যেমন ধরুন ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, দেখেন তো এটা হচ্ছে কি ইয়াস, সিনের উপর সুকুন, তায়ের উপর ফাতহা, গাইনের উপর সুকুন, ফাইন নিচে কাসরা, এটা ইয়াস্তাগফিরু, সে ক্ষমা চায়। এটাকে যদি এখন আমরা করতে চাই, তাহলে আলামাতুল মুদারির উপর দম্মা দিতে হবে, সুকুন গুলো সব একই রকম থাকবে ইউস, আর ফাতহা অন্য যত হারাকা আছে সকল হারাকা ফাতহা বিশিষ্ট থাকবে। এখানে তার উপর ফাতহা, গাইন সুকুন বিশিষ্ট অব্যাহত থাকবে। শেষ বর্ণের আগের বর্ণ যেটাকে আমরা আইন কালেমা বলি, এখানে ফা আছে, আইন কালেমার উপর কি দিতে হবে? ফাতহা দিতে হবে, এবং লাম কালেমা যা আছে তাই থাকবে ইউস্তাগফারু, ইউস্তাগফারু। তাহলে আমরা বলেছিলাম যে একটি শব্দ, এটা ফেইলে মাদি হতে পারে, ফেইলে মুদারি হতে পারে, ফেইলে মারুফ হতে পারে, ফেইলে মাজহুল হতে পারে, এক জিনিস আমরা বললাম। তারপর এটি তো ফেইলুল আমর, ফেইলুল আমর, এটা আপনারা পড়েছেন, ফেইলুল আমর অথবা কি ফেইলুন নাহি, ফেইলুল আমর অথবা ফেইলুন নাহি। এখন এই শব্দটি থেকে আপনি কিভাবে আমর নাহি তৈরি করবেন, এখানে আমরা ব্যাপকভাবে এই উদাহরণে যাচ্ছি। আমর নাহি আমরা বলেছিলাম কি থেকে বানাতে হবে? আল ফেইলুল মুদারি, আল মারুফ, আল মাজজুম লিল হাদির, ওকে। আল ফি'ল মুদারি আল মারুফ আল মাজজুম লিল হাদির, মানে ফি'ল মুদারি যেটি হাদির, যেহেতু আপনি আদেশ করবেন, আদেশ তো কেবলমাত্র আপনি, আমরা এটাকে বলছি ফেউল, আমরা ফেউল আমর এবং নাহি আমরা বানাবো, আল আমর ওয়ান নাহি, আল আমর ওয়ান নাহি বানাবো, ওয়ান নাহি, আল আমর ওয়ান নাহি বানাবো। তাহলে আমর বানাতে আমরা প্রথমত আমর বানাই, আমর বানাতে হলে আমরা কি করব? আমর বানাতে হলে আমাদেরকে আল ফি'লুল মুদারি আল মারুফ আল মাজজুম লিল হাদির, এটি থেকে আমাদেরকে আমর বানাতে হবে, এটা এক নাম্বার ঘটনা। এবার আসেন তো, আমরা বলেছিলাম আপনাকে কি করতে হবে? আলামাতুল মুদারিকে অতঃপর আলামাতুল মুদারি এখান থেকে তো আপনি বানাবেন, এরপর আলামাতুল মুদারিকে কি করবেন আপনি? এটাকে আপনি
ড্রপ করবেন, ড্রপ আলামাতুল মুদারিকে আপনি ড্রপ করবেন, এটা ফেলে দেবেন। আলামাতুল মুদারিকে, আলামাতুল মুদারিকে কি করবেন? ড্রপ করবেন। যদি আলামাতুল মুদারিকে ড্রপ করার পর যদি আপনি পড়তে পারেন তাহলে তো কাজ করা আর লাগবে না। আর যদি পড়তে না পারেন তাহলে আপনাকে কি আনতে হবে? তাহলে একটা আলিফ আনতে হবে। এখন আলিফের উপর এদিকে আলিফ দম্মা হবে, মানে দম্মা হবে, নাকি আলিফের নিচে কাসরা হবে, এটা নির্ভর করবে কির উপর? এটা নির্ভর করবে মূলত যেই শব্দটি থেকে আপনি এই যে আল ফাইল মুদারি আল মাজজুম লিল হাদের, এখানে আইন কালিমার উপর কি আছে? আইন কালিমা, আইন কালিমা এর উপর কি আছে? আইন কালিমা যদি ফাতহা অথবা কাসরা বিশিষ্ট হয়, তাহলে ফাতহা বা কাসরা বিশিষ্ট হলে আপনার এই আলিফটি কাসরা বিশিষ্ট হবে। আর যদি আইন কালিমা যদি দম্মা বিশিষ্ট হয়, আইন কালিমা যদি দম্মা বিশিষ্ট হয়, আইন কালিমা যদি দম্মা বিশিষ্ট হয়, তাহলে এখানের আলিফটা দম্মা বিশিষ্ট হবে। অতএব আমরা এখানে কি বললাম? আপনি যদি আমর তৈরি করতে চান তাহলে ফেলে মুদারি মাজজুম লিল হাদের থেকে আপনি করবেন। সেখানে আলামাতুল মুদারি, মুদারি আলামতটাকে আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর যদি পড়তে পারেন তাহলে ইট ইজ ওকে, আর কিছু লাগবে না। আর যদি পড়তে না পারেন তাহলে একটা শুরুতে একটা আলিফ আনতে হবে, জবর জের অথবা পেশ বিশিষ্ট। জের বিশিষ্ট কখন আনবেন? যখন মূল শব্দের আইন কালেমা যদি কাসরা অথবা ফাতহা থাকে তাহলে কাসরা বিশিষ্ট একটা আলিফ আনবেন। আর মূল শব্দের আইন কালেমা যদি দম্মা বিশিষ্ট হয় তাহলে দম্মা বিশিষ্ট একটা আলিফ আনবেন। যেমন ধরুন শব্দটা হলো আইন আলিমা, এই যে আমরা এর আগে দেখে আসলাম যেটা আলিমা। আলিমা থেকে কি হয় বলেন তো? আলিমা থেকে তালাম, তার লামু, ওকে, ওই যে ফেলে মুদারি মারুফ। এই তালামু থেকে কি? তালামু থেকে তার লাম, তালামু থেকে তালাম, তালাম থেকে কি? এই যে আপনি এখন তা ড্রপ করবেন, তালাম থেকে আপনি যখন তা ড্রপ করবেন এই তাটা আপনি ফেলে দেবেন। তাটা ফেলে দিয়ে গেলে কি হয়? এখন তো আপনি পড়তে পারবেন না। তাটা যখন আপনি ফেলে দিয়েছেন তখন আপনি পড়তে পারছেন না, কারণ এখানে আইনের উপর দম্মা মানে সুকুন, তাহলে আপনি পড়তে পারবেন না। তাহলে আপনি কি করতে হবে? এখানে একটা আলিফ আনতে হবে। আমরা বলেছিলাম যে একটা আলিফ আনবেন। এখন আলিফটার উপর এখানে কি আছে? লামের সব অন্য সবকিছু হারাকা ঠিক থাকবে, কোনো হারাকা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে এখন আর এই যে লাম কালেমা, যেটা লাম আইন কালেমা, আইন কালেমার উপর যদি কাসরা অথবা ফাতহা থাকে তাহলে আলিফটা কাসরা বিশিষ্ট হবে। তখন এটা হবে কি? এলাম। আর যদি আপনি পড়তে পারেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন ধরুন শব্দটা হলো আল আল্লামা, আল্লামা, এখান থেকে কি হয়? তো আল লেমু, তুআল্লিমু, তুআল্লিমু থেকে তুআল্লিম, তুআল্লিম, তুআল্লিম। এই তুআল্লিম থেকে এবার আপনি এই যে তা ড্রপ করবেন, তুআল্লিম, আপনি তো তা ড্রপ করবেন। এই তা ড্রপ করার পর যদি আপনি পড়তে পারেন তাহলে তো কিছু করা লাগবে না। যেমন পড়তে পারছেন আল্লিম, আল্লিম, আপনি পড়তে পারছেন, অতএব নো টেনশন, আপনি তো পড়তে পারছেন, এখন কোনো টেনশন নেই। আর যদি পড়তে না পারেন তাহলে ওই যে একটা আলিফ আনতে হবে। এটা আমরা আমর হাদের, অর্থাৎ আলিমা এ আলাম, জেনে রাখো, আল্লিম অন্যকে জানিয়ে দাও, অন্যকে জানিয়ে দাও, জেনে রাখো অথবা অন্যকে জানিয়ে দাও।